নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আরিয়াদহ কোন লোকসভার অন্তর্গত তা মুখ্যমন্ত্রী জানেন না, কটাক্ষ অর্জুন সিংয়ের। আরিয়াদহের ভাইরাল ভিডিও ইস্যুতে বৃহস্পতিবার মুখ খুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাবার সময় কলকাতা বিমানবন্দরে মুম্বাই যাবার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 2021 সালের ঘটনা নিয়ে তার ইলেকশন ড্যামেজ করার গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখানো হয়েছে। অথচ সেই সময়টা ওখানকার সাংসদ ছিলেন অর্জুন সিং। এমনকি যারা এই ঘটনায় অভিযুক্ত তারা কিন্তু গ্রেপ্তার হয়ে এখনো জেলে আছে। মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের কটাক্ষ, বাংলার মানুষের দুর্ভাগ্য, আরিয়াদহ কোন লোকসভা আর কোন বিধানসভার মধ্যে পড়ে তা উনি জানেন না। আরিয়াদহ ব্যারাকপুর নয়, দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। প্রাক্তন সাংসদের কোথায় আসলে তিনি বিজেপির হয়ে লড়াই করেন বলেই মুখ্যমন্ত্রী তার নাম নিয়েছেন, যাতে নতুন করে কিছু মামলায় তাকে ফাঁসানো যায়। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন। মমতা ব্যানার্জি মানে বাংলার মানুষের দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য, আমি বাংলা নাগরিক হিসাবে বলছি। একজন মুখ্যমন্ত্রী জানেনই না কি কোন বিধানসভা আরিয়াদহ কোন লোকসভার মধ্যে পড়ে, কে ওখানকার বিধায়ক, কে ওখানকার এমপি, উনি জানেন। এমপি এমএলএ লড়াই করছে, উনি অর্জুন সিংকে ওখানকার এমপি বানিয়ে দিয়েছেন। 2021 সালে ভিডিও উনি বলছেন, ভালো, 2021 সালের পরে তো উনি মন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী আছেন, পুলিশ মন্ত্রী আছেন, তো কেন তাদেরকে অ্যারেস্ট করেন? সেই যে বাড়বাড়ান্তি আছে ওখানকার কাউন্সিলর, ওখানকার তৃণমূলের পুরনো কার্যকর্তা, তারা তো সবাই জানে ওখানে কীভাবে মদন মিত্র তাকে নিয়ে নাচানাচি মাখামাখি করে ওখানে লুটের সাম্রাজ্য কায়েম করেছে। কল সেন্টার থেকে নিয়ে পুকুর ভরাট থেকে নিয়ে কি হয় না ওখানে। মশলে মমতা ব্যানার্জি ওই অর্জুন সিংয়ের কে এখন আরও কিছু মামলায় ফাঁসাতে হবে, তো অর্জুন সিং বিজেপি এখানে হয়ে লড়াই করবে, তো ওকে ফাঁসাতে হবে, তো ওর নাম নিয়ে নিচ্ছে। তো অত সোজা নাকি? 165টা মামলা করে উনি আমার কি করতে পারলেন? 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন। অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন। অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে।